হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন পর আজকের ভিডিওটা শুরু করেছি আর কি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও কিন্তু গ্যালারিতে অভাব নেই, অনেক ভিডিওই কিন্তু গ্যালারিতে আছে, তবে সেগুলো এই যে শুধুমাত্র ভয়েস ওভার করার জন্য, এডিটিং করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আরেকটা কারণ হলো ভিডিওতে ভিউ হচ্ছে না। আসলে ওই যে ধৈর্য বলতে একটা কথা আছে, যেটাতে আমি আস্তে আস্তে একদমই হেরে যাচ্ছি। তো এরকম একটা অবস্থা, যার জন্য কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও দেওয়া হচ্ছে না। কেননা মনে হচ্ছে ভিডিওর ভিউ না থাকাতে আমার আসলে ভিডিও দেওয়ার ইচ্ছাটাই আস্তে আস্তে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আপনারা কি আমার ভিডিওগুলো দেখতে চান? যদি আপনাদের মতামতগুলো আমি পাই তাহলে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। ওই যে বললাম, অনেক ভিডিও কিন্তু গ্যালারিতে আছে, শুধুমাত্র অনিচ্ছার কারণে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তবে যদি ওই আগের মতো একটা আগ্রহ থাকতো না, তাহলে কিন্তু রেগুলার ভিডিও আমি শেয়ার করতাম আপনাদের সঙ্গে। আচ্ছা, গল্প করতে করতে কথা বলতে বলতে এদিকে তো রান্না বান্না শুরু করে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে কিছুই বলা হয়নি। এই যে লাউ দিয়ে আর কিন্তু আমি ডিম ভেঙে দিয়ে আর কি একটা সবজি রান্না করে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে রান্নাবান্না এগুলোই টুকটাক শেয়ার করছি। ওদিকে ডিমগুলো লাস্ট যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটাতে দেখেছিলেন যে আমি ডিমগুলো আর কি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। সাধারণত আমি কিন্তু ফ্রিজে ডিম রাখি না, রাখা হয় না আমার ছেলের জন্য। ও আসলে নিয়ে দেখা যায় ভেঙে ফেলে, আর আমার নর্মালটা হলো নিচে, ডিপ উপরে, যার কারণে দেখা যায় ওটা বারবার খুলে আর কিন্তু ডিম নিয়ে আর কি ভেঙে ফেলে, যার জন্য আমি রাখি না। তো যাই হোক, আজকে রেখে দিলাম। তো আমি সাধারণত দেখা যায় ভিডিও যেখানে শেষ করি তারপর থেকে কিন্তু আবার ভিডিওগুলো শুরু করি। এইভাবে করেই অনেকগুলো ভিডিও আমার জমা হয়ে আছে। আর এদিকে যে ভাত তো বসিয়ে দিয়েছি, সঙ্গে একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আলু না দিলে তো আবার চলবেই না, আমার উনার তো আলু লাগবেই, তো যার কারণে আলুটা সব সময় দিয়ে থাকি। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটেছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছিলাম। তো ভাতটা প্রায় হয়ে এসেছে। আর আমার কিন্তু রাইস কুকার আছে, তারপরেও আমি কিন্তু দেখা যায় চুলাতে ভাত দেওয়ার চেষ্টা করি। এই যে রান্নার পাশাপাশি আমার কিচেনটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। এটা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমি আসলে সবসময় রান্নার পাশাপাশি আমার অন্যান্য কিচেনের যে কাজগুলো সেগুলো কিন্তু আমি করে থাকি। আর এই যে আজকে যে ভয়েস ওভার করছি, এটা কিন্তু আমার গ্রামের বাড়িতে ছাদে বসে নিরিবিলিতে আর কি ভয়েস ওভারটা করছিলাম। তবে আপনারা কিন্তু আশেপাশে অনেক কিছুর শব্দ পাবেন, হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছুই আর কি, কেননা এটা গ্রাম, এখানে তো অনেক কিছুরই শব্দ পাওয়া যাবে আর কি, নয়েজ পাওয়া যাবে। আর এই যে ভিডিওগুলো, এটা হলো আমার বাসা থেকে করাই ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি। এদিকে আমার বাবাটা সে পেয়ারা খাবে বায়না ধরেছে, তো তাকে আবার একটু পেয়ারা আমি একটু মেখে দিব, তাই আমি এখানে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। খুবই ছোট আকারে একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। তো অবশ্যই প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি এতটুকু পরিমাণ ভালো লাগে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে পেয়ারা মেখে দেখা যায় আমি যেভাবে খাই আমার বাবাটা ওভাবেই বায়না ধরছিল, সে একটু ঝাল দিয়ে, একটু লবণ, তারপর কাসুন্দি এগুলো দিয়ে তাকে মেখে দিতে হবে। তো যাক, দুজনে মা ছেলে একটু খেয়ে নিব। একটু ঝালটা কমই দিয়েছি, খুব বেশি দিইনি, যেহেতু আমার বাবাটাও খাবে। তো এটা দেখে হয়তো অনেকেরই জিভে কিন্তু পানি চলে আসতে পারে। তো যাই হোক, চলুন একসাথে সবাই খেয়ে নিব। আর ভিডিও তো দেখতে দেখতে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি।
কেমন লেগেছে ভিডিওটি এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুল করবেন না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।